সোমবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক এবং ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এর পাশাপাশি ইসলামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পরিদর্শনে এলেন রাজ্য সরকারের কর্মসূচি পরিদর্শক পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী আইএস এবং উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা আইএস। এদিন সাংবাদিকদের মুখোমুখি হবার সময়কালে প্রশ্নের উত্তরে খাদ্য দপ্তরের প্রধান সচিব বলেন, বর্তমান রাজ্য সরকারের আমলে উত্তর দিনাজপুরের পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে যথেষ্টই ভালো। রাস্তাঘাট, ড্রেনেজ বা পানীয় জলের সমস্যা যথেষ্ট কম। বিগত দিনে দফায় হওয়া দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাগজপত্র সংক্রান্ত বহু সার্বিক সমস্যার সমাধান হয়েছে। কিন্তু সমস্যা একটি অবিরাম প্রক্রিয়া, তাই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের সাথে প্রত্যেকটি ক্যাম্পেই বর্ধিত আকারে দুয়ারে সরকার ক্যাম্প বসছে। সেখানে সাধারণ মানুষ তাদের নিত্যনৈমিত্তিক সমস্যাগুলি সমাধান করে নিতে পারবেন। ওইদিন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, বড় সমস্যাগুলি বাদে বুস্তরের যে সমস্ত ছোট সমস্যা এখনও অধরা রয়েছে তার সমাধানেই পাবলিক পার্টিসিপেশনের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করছে রাজ্য সরকার। এজন্য উত্তর দিনাজপুরের ক্যাম্পগুলি দেখে যথেষ্টই সন্তোষ প্রকাশ করেন তিনি। উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় কৃষিভিত্তিক শিল্প কারখানা প্রয়োজন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে, যদিও এটি তার দপ্তরের অধীনস্থ নয়, কিন্তু প্রশাসনের একজন দায়িত্বপ্রাপ্ত অঙ্গ হিসাবে সরকারের কাছে বিষয়টি পৌঁছে দিবেন। ইন্ডাস্ট্রির একটা বড় ডিমান্ড আছে, বিশেষ করে এখানে পটেটো প্রোডাকশন এবং মেইজ ভুট্টা প্রোডাকশন প্রচুর পরিমাণে হয়। আপনি তো অবজারভার হিসেবে সরকারি প্রকল্পের অনুধাবন করতে বা পরিদর্শনে এসেছেন, কিন্তু এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নিয়ে মানুষের একটা ডিমান্ড আছে, কি বলবেন? হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার তো বিভিন্ন ধরনের হয় না, রাস্তাঘাটটা অনেক ভালোই হয়েছে। আর যে লোকাল এলাকাতে কিছু সমস্যা রয়েছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করে, যেখানে মানুষ নিজেই তাদের সঙ্গে সবাই বসবে, ঠিক করবে কি কিছুটা কমতি থাকে কোথায় আছে কী আছে, তার মধ্যে কোনটা আগে করতে হবে। তো সেই কাজটা চলছে। আর যেটা আপনি বললেন খাদ্য সরবরাহ দপ্তরের মধ্যে ওটা পড়ে না কি মানে মেজ এখানে প্রোডাকশন হয়, কিন্তু তাও প্রাইভেট সেক্টরেও কিন্তু ওটা করা যেতে পারে। মেজ ফ্লাওয়ার নিয়ে অনেকটা জিনিস তৈরি হতে পারে, ফ্লাওয়ার কর্নফ্লাওয়ার তৈরি হতে পারে, স্টার্চ তৈরি হতে পারে। তো এটাকে নিয়ে যারা মানে শিল্পপতিরা আছেন তারা এগিয়ে আসুক। আর আমাদের তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা কমিটি রয়েছে, যদি কোনো স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার তার জন্য আলাদা করে লাগে সেটা নিশ্চয়ই বললে দেখা হবে। আদারওয়াইজ তো রাস্তা ভালো আছে, বিদ্যুৎ ভালো আছে, জলের সমস্যা খুব বেশি নেই, তাহলে ইন্ডাস্ট্রি হতে পারে। আর প্রোডাকশন তো বেড়েছে পশ্চিমবাংলাতে, এই নর্থ বেঙ্গল এলাকাতে মেজ প্রোডাকশন অনেক বেড়েছে। তার জন্য তো আমাদের যারা সহকর্মী মানে রয়েছেন শিল্পপতি, তারা এগিয়ে আসতে পারেন। যদি কিছু বিশেষ লাগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে যোগাযোগ করা, তার ব্যবস্থা করা যেতে পারে। আমাদের পাড়া আমাদের সমাধান। আমি চাপড়া ব্লকে গেলাম, ইসলামপুর ব্লকে গেলাম, আজকে এখানে ইসলামপুর মিউনিসিপ্যালিটিতে এসেছি। তিনটা জিনিস লক্ষ্যে পড়েছে। প্রথমে মানুষ খুব উৎসাহিত আর খুব মানে কার্ডিয়াল এনভায়রনমেন্টে, মানে খুব ভালো করে আলোচনা হচ্ছে। 15-16 স্কিম বলা হচ্ছে, কেউ বলছে আমার বেশি, কেউ বলছে আমার বেশি, তারপরে কিন্তু একটু ভালো পরিবেশে তারাই ঠিক করে ফেলছে কি নম্বর 1 কোনটা হবে, নম্বর 2 কোনটা হবে, নম্বর 3 কোনটা হবে। প্রথমে বলছে আমারটা আগে হতে হবে, কিন্তু একটু করে আলোচনা করার পর তারা কিন্তু নিজেই ঠিক করে নিচ্ছে কি কোনটা একটা আগে হবে, কোনটা তারপরে হবে, কোনটা তারপরে হবে। এটা ভালো লক্ষণ, মানে মানুষ তার সমস্যাকে চিহ্নিত করতে পারছে, তার জন্যে কি আগেরকার দিন সেটা ঠিক করতে পারছে। আর সরকারও তার সঙ্গে পাশে এসে সেটাকে এখন 10 লাখ টাকা করা হয়েছে, হতে পারে ভবিষ্যতে আরও বাড়বে। আর এটাও কিন্তু নেই কি একবার স্কিম 10 লাখ টাকার মধ্যে আসতে পারেনি কোনো কারণে পরে আর হবে না, তা কিন্তু নয়। যে স্কিমগুলো অন্য কোনো স্কিমে কভার করা হয়নি, ছোট স্কিম আছে মিস হয়ে গেছে, সেটা এখানে করা হচ্ছে। যদি কোনো বড় স্কিম হয় এখানে আসতে পারছে না, কিন্তু সেই স্কিমে আবার চলে যাবে পুরো স্কিমে, মানে ওখান থেকে হবে ধাপে ধাপে হবে। তো এটা কিন্তু খুব ভালো পদক্ষেপ, এটা মানুষ মনে হয় উপকৃত হবে। দুয়ারে সরকার একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ছিল রাজ্য সরকারের, মানুষের সার্বিক অনেক সমস্যার সমাধান অনেক ভালো হয়েছে, কিন্তু এখন সেটাকে আপনারা কন্টিনিউ করছেন রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক, কি বলবেন সাধারণ মানুষ? সরকার তো ধারাবাহিক, সমস্যা ধারাবাহিক, সমাধান ধারাবাহিক। আরে ধারাবাহিক 9 বার হয়েছে, এবার 10-12টা হচ্ছে, তো সমস্যা তো কমবে না। রেশন কার্ড বানাতে হবে, আগে বানানো হয়েছিল, এবার পরিবর্তন করতে হবে, কাজ লাগবে। নতুন বাচ্চা জন্ম নিয়েছে, কার্ড করতে হবে, লাগবে। খুশির বাত কি হচ্ছে কি আগে যেমন 600 করে লোকজন আসতো, কি একটা ক্যাম্পে দেখা যেত কি কোনো স্কিম নিয়ে 2000 লোক লাগছে, এখন কিন্তু 100 আছে, 50 আছে, 20 আছে, মানে চাহিদা অনেকটা মিটে গেছে।
সমস্যা অনেকটা কমে গেছে আর পথ খুঁজা বের করা সম্ভব হয়েছে কি কোন পথে কাজটা করা যাবে। তো দুয়ারে সরকার হচ্ছে, পরে হবে, কিন্তু আরও সুস্থভাবে হবে, কম পরিমাণ সমস্যা হবে আর কোয়ালিটি ভালো হবে, যে পরিষেবা দেওয়া হবে কম সময়ের মধ্যে। জেলা প্রশাসনের যারা সমস্ত কর্মী, রাজ্য সরকারের যারা সমস্ত আধিকারিকবৃন্দ, তারা কিন্তু একটা টিম হিসাবে কাজ করছেন আর কাজটা আপনারা নিজে বললেন কি ভালো হয়েছে। না, এটা আমরা তো ক্যাম্পে যাচ্ছি স্যার, সেটা নিশ্চয়ই দেখে ভালো বলছি। হয়েছে। আমি খাদ্য সচিব হিসাবে বলছি, রাশন কার্ড নিয়ে যে সমস্যাগুলো আগে ছিল আমরা পদক্ষেপ নিয়েছি, সুবিধা খুব মানে পদ্ধতি সহজ করে দিয়েছি। আর তা সত্ত্বেও মানুষ যদি কিছু কোনো সমস্যা হয় সেটা এখানে এসে দুয়ারে সরকারে বা বাংলা খাতা কেন্দ্রে বা আমাদের পোর্টালে গিয়ে নিজেই করতে পারছে। তো মানুষের কাজ হচ্ছে। স্যার, আপনার দপ্তরে রিলেটেড একটা কোশ্চেন, আধার কার্ড লিঙ্ক করতে হয় রেশন কার্ডের সঙ্গে খাদ্যসাথী প্রকল্পে পেতে গেলে, সেক্ষেত্রে অনেকের আধার ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে মোবাইল থেকে, এই বিষয়টাকে কিভাবে সমাধান করা যায়? আধার ডিঅ্যাক্টিভেট হওয়াটা পুরো আলাদা ব্যাপার। সেটা কিন্তু আধার যারা দেখেন ইউআইডি, তাদের সঙ্গে যোগাযোগ করে মেটাতে হবে, সরকার ওখানে সাহায্য করছে। কিন্তু যাদের আধার রয়েছে তাদের লিঙ্ক করা হয়েছে, যাদের কোনো কারণে কোনো সমস্যা হচ্ছে, ধরুন একজন লোকের 90 বছর বয়স হয়ে গেছে, উঙ্গল ছাপ মিলছে না, চোখে মানি মিলছে না, তাহলে কিন্তু বাদ দেওয়ার কথা নেই। আমাদের সিস্টেমের মধ্যে ব্যবস্থা করা আছে কি ইন্সপেক্টরের কাছে তিনি একবার যোগাযোগ করবেন, ইন্সপেক্টর ওনাকে এক্সাম করে দেবেন। এক্সাম করে দিয়ে 2 বছর উনি কিন্তু আর কোনো সমস্যা হবে না, রাশন তুলতে পারবেন। যদি এটা ছাড়া আরও সমস্যা হয় তাহলে আমাদের বলা আছে কি যে এলাকা তিনি থাকেন সেই এলাকার 2 জন কোনো মানুষ যাদের রাশন কার্ড ইকেওয়াইসি করা আছে তাদেরকে নমিনি হিসাবে বানাতে পারে। তো ধরুন আমার কোনো সমস্যা হচ্ছে, আমি বয়স হয়ে গেছে, যেতে পারছি না, তার জন্য আমি ওনাকে বললাম কি ভাই তুমি আমার হয়ে রাশন তুলে দেবে, সেই সুবিধাও রয়েছে। কোনো মানুষ যেন রাশন কার্ড না হওয়ার কারণে বা রাশন কার্ড হলো আধার হলো না তার জন্যে বঞ্চিত না হয়, তারপরে ব্যবস্থা করা আছে। আমাদের বিভিন্ন ধরনের হেল্প ডেস্ক রয়েছে, সেখানে যোগাযোগ করলে আমরা কিন্তু সুরাহা করে দিয়েছি। খুব মানে মোটামুটি আর একটা ভালো কাজ হয়েছে। থ্যাংক ইউ স্যার। আজকে 3টা বুথ আছে আমাদের। এই 3টা বুথে যে সমস্যা সমাধান ছিল, ডিএম সাহেব আসছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি আসছিলেন, যেগুলো আছে সবাই সব বলে দিয়েছে। ডিএম সাহেব বলেছেন যে আমি দেখছি এটাকে তাড়াতাড়ি, যেগুলো আছে এগুলো সব আমি তাড়াতাড়ি সব করে দিব। এই যে আজকে ডিএম স্যার আসলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প, এই সমস্যার মানুষ কথা বলছে, কি মনে হচ্ছে কতটা মানুষের সুবিধা পাবে এতে? মনে হয় সুবিধাটা পাবে, কারণ ডিএম স্যার আর প্রিন্সিপাল সেক্রেটারি আসার পরে আমাদের মনে আছে কি আমাদের সুবিধাটা ঠিক করে করবে। আমার নাম রমেশ বাইতি। আমাদের মেন সমস্যা ছিল একটা বাজারের মধ্যে মর্গেজ লাইসেন্সটা রিনিউ হচ্ছিল না, তার জন্য আমরা ডিএম স্যারকে বললাম। কালকে ডিএম স্যার বলছে বুধবারের দিন আপনারা আসেন 11টার দিকে, আমি ওখানে অফিসে দেখে ওটাকে সমস্যার সমাধানটা করব। যেটা আমাদের আজকে 6 বছর থেকে লাইসেন্সটা আটকে আছে, মর্গেজ লাইসেন্স, মানি লেন্ডিং লাইসেন্স।